আজকে সকল গোপাল সোনাকে সুন্দর করে চান করিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শনিবার। ঘড়িতে এখন সেই 8:30 বাজে। বাইরের আশিবাসি যা ছিল এবং ঘরের সমস্ত কাজ শেষ করে নিলাম। করে চান শেষ করে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের যা যা কাজ আছে, তুলসী পাতা, দুব্বা, ফুল এবং ঠাকুরঘর পরিষ্কার করা, সমস্ত কিছুই সেরে নিয়েছি। সেরে এই যে চলে এসেছি সকল গোপাল সোনাকে আজকে সুন্দর করে চান করিয়ে দেব। আজকে কয়েকদিন যাবৎ গোপাল সোনাদের ঠিক মতন চান করানো হচ্ছে না। ওই যে কয়েকদিন যাবৎ এত পরিমাণে ঠান্ডা, তার জন্য না আর গোপাল সোনাদেরকে চান করিয়ে দিচ্ছি না। হাত মুখ ধুইয়ে ওদেরকে এমনি রেখে দিচ্ছিলাম। তো এই দেখো সমস্ত গোপাল সোনার কাপড় খুলে নিয়েছি। খুলে তারপর এই যে একটা থালাতে সবাইকে একসঙ্গে বসিয়ে দিয়েছি। সবাইকে একসঙ্গেই একটা থালাতে চান করিয়ে দেব, আলাদা আলাদা করে আর কাউকে চান করাবো না। তো এই যে একটা ছোট ঘটের মধ্যে নিয়ে নিলাম জল, তার মধ্যে দিয়ে দিলাম একটা তুলসী পাতা, দিয়ে এখন সুন্দর করে সকল গোপাল সোনাকে সুন্দর করে চান করিয়ে দেব। তো দেখো ওদেরকে কিন্তু আমি সুন্দর করে চান করিয়ে নেব। এখন সমস্ত গোপাল সোনাকে একে একে আমি মুছিয়ে নেব, মুছিয়ে ওই সাইডে রেখে দেব। আর জানো তো, আজ না গোপাল সোনাদেরকে চান করিয়ে একটা আলাদাই মনটা শান্তি লাগছে। কারণ এই যে কয়েকদিন ধরে ওদেরকে চান করাতে পারছি না, আমারও যেন একটা কেমন লাগছে। আর তার মধ্যে দেখো এই যে গোপাল সোনাগুলো না একটু ছোট ছোট, কিন্তু তাদের জামাগুলো জানো তো বন্ধুরা এত বড় সাইজের, আমার না পরাতে অনেকটা সময় লেগে গেছিলো। ওদের শরীরে না একদম সেট করে লাগাতেই পারছিলাম না। দেখো ওরা এতটা ছোট, কিন্তু ওদের জামাগুলো প্রচুর পরিমাণে বড় বড়। দেখো ওদের হাত একদম পুরো ঢেকে গেছে। তো এই যে এখন সুন্দর করে সমস্ত গোপাল সোনাদেরকে সাজিয়ে দেব। আর এদিকে এই যে এই গোপাল সোনার যে গলাতে আমি হারটা পরিয়ে দিলাম, ওটা স্বর্ণের। আর এই গোপাল সোনাকে যে আমি মুকুটটা পরিয়ে দিলাম, এটাও স্বর্ণের। তো ওদের এক গোপালের মুকুট স্বর্ণের, আর এক গোপালের গলারের হারটা স্বর্ণের। একে একে সমস্ত গোপাল সোনাকে সাজাতে জানো তো বন্ধুরা আমার এত পরিমাণে আজকে সময় লেগে গেছে, বলতে পারো মানে ভাবতেই পারিনি এতটা সময় যে লেগে যাবে এই গোপাল সোনাদেরকে চান করাতে। আর একে একে সমস্তগুলোকে চান করিয়ে জামা পরিয়ে ওদেরকে সাজুগুজু করাতে অনেকক্ষণ সময় লেগে গেছে। তো এখানে দেখো আমার কিন্তু সমস্ত গোপালের চান করানো হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এই যে ছোট ছোট গোপাল সোনারা, ওদের না মনে হয় একটাই ড্রেস, কারণ ওরা তো আর কোনো ড্রেস দিয়ে পাঠায়নি, এই একটা ড্রেস দিয়ে গোপাল সোনাকে পাঠিয়েছে। আর ওই যে বড় যে গোপালগুলো, ওগুলোর তো ড্রেস দিয়ে গেছে, কিন্তু এই ছোটোগুলোর না আর কোনো ড্রেস নেই। তো আমার ঘরে তো সব বড় বড় ড্রেস, ওদের সাইজের কোনো ড্রেস নেই। তো তাই জানো তো বন্ধুরা, ওদেরকে না এই ড্রেসগুলোই আবারও পরাতে হয়েছে। তো দেখা যাক, একটু রোদ যদি আর একটু ভালো ওঠে তাহলে ওদের ড্রেসগুলোকে একটু ধুয়ে দেব। তো এদিকে কিন্তু আমি তুলসী গাছকেও পুজো দিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পেলে তুলসী গাছকে পুজো দিয়ে ধূপ দিয়ে তারপর সমস্ত ঘরেও ধূপ দেওয়া হয়ে গেছে। তো এখানে পূজা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি এই যে আয়নার সামনে প্রত্যেক দিনের মতন একটু স্কিন কেয়ার করতে। স্কিন কেয়ার কি তোমরা তো তা জানোই, আর বিশেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। এই দেখো তোমাদের দাদাভাই না আমাকে একটা বডি লোশন এনে দিয়েছিল, পন্স বডি লোশন, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছি। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো সাধারণত আমি কোনো বডি লোশন টোশন মাখি না, আমার কাছে অলিভ অয়েল তেলটা মাখতেই
খুব ভালো লাগে। তো আমি সব সময় অলিভ অয়েল তেলটাই শীতের দিনে মাখি, কিন্তু ওর কি মর্জি হলো, আমার জন্য একটা এই যে পন্ডস বডি লোশন নিয়ে এসছে। তো যাই হোক, এখন চলে এসছি কিন্তু এই যে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ধরিয়ে দিলাম গ্যাসটা, দুটা চুলাই ধরিয়ে দিয়েছি। একটার মধ্যে দিয়ে দিলাম দুধ গরম, আরেকটার মধ্যে বসিয়ে দিলাম চা। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা ডিম টোস্ট করব। তো ডিমটাকে ফাটিয়ে এই যে কড়াইতে দিয়ে দিলাম। আর হাত দিয়ে কেন দিচ্ছি জানো তো বন্ধুরা, এটা না হাঁসের ডিম। হাঁসের ডিমটা না, তোমার এই যে পোলট্রি মোরগের ডিমটা কড়াইতে দিলেই দেখবে কড়াইটা ঘোরালে সুন্দর সমস্ত ডিমটা এই তাওয়াতেই করো বা কড়াইতেই করো সুন্দরভাবে লেগে যায়। কিন্তু হাঁসের ডিমটা না এরকম হয় না। হাঁসের ডিমটা তোমার এই হাতের সাহায্যেই করে দিতে হয়, বা তুমি চিনি দিয়েই করো, বা যেভাবেই হোক করে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু ডিম টোস্টটা আজকে এভাবে করেছি। তো তোমরা কে কে এরকমভাবে করো অবশ্যই জানিও। খুব বেশি আজকে একটা কাজ নেই, তো এখন করব দুপুরের খাওয়া দাওয়া। তো অফ ক্যামেরাতে অনেকগুলো কাজই করে নিয়েছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো, আজকে তো রান্নাবান্নাও খুব একটা নেই, তো এখন কী দিয়ে খাওয়া দাওয়া করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো যাই রান্না করে। বেড়ে নিলাম, এ দেখো ভাত, তারপর এখানে আছে দেখো কালকের বাঁধাকপি শাক, কালকে যে রান্না করেছি মাছের মাথা দিয়ে, দেখো এখনও আছে। এখানে আছে দেখো কালকে মাছের তরকারি রান্না করেছিলাম, এই যে সিম আলু দিয়ে টমেটো দিয়ে, দেখো এই তরকারিটাও আছে। যে মাংস দেখো সব রয়ে গেছে। তো ভাত বেড়ে নিয়ে চলে যাচ্ছি বাইরে। এই যে ঘরে এখন কেউ নেই, কিন্তু না আমার না খালি ঘরে বসে ভাত খেতে ভালো লাগে না, তাই বারান্দাতে বসে ভাত খেয়ে নেব। তো যাই হোক, সব তো কালকের তরকারি দিয়ে ভাত খেয়েছি, আর অবশ্যই তো রাতে আজকে রান্না আছে, কারণ যেহেতু দিনের বেলা কিছু রান্না করিনি, অবশ্যই রাত্রে রান্না করতে হবে। তো এখন বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু দেখা করছি সেই সন্ধেবেলা। আমার কিন্তু এখন সন্ধে পূজা যা যা ছিল সব কিছুই শেষ করে নিয়েছি। এখন অনেকগুলো কাপড়, দেখো এই কাপড়গুলো এখন গুছিয়ে নেব। আর এই যে বন্ধুরা, এই যে কাপড়টা আমি এখন ভাঁজ করছি, এই কাপড়টা জানো তো আমার ভাসুরে দিয়েছিল, আমার বড় ভাসুরে। ভাসুর যদিও এখন আর নেই, মারা গেছে উনি, প্রায় 3 বছর হয়ে গেছে। উনি ঠিকই আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু ওনার কাপড়টা কিন্তু এখনও আছে। তো উনি এই কাপড়টা আমাকে দিয়েছিল যখন আমাকে প্রথম দেখেছে, এই শাড়িটা আমাকে দিয়ে তারপর উনি আমার মুখ দেখেছিলেন। তো দেখো বন্ধুরা, জিনিসটা আছে কিন্তু মানুষটা কিন্তু নেই। জানো তো বন্ধুরা, উনি আছে না অনেক ভালো মানুষ ছিল, মানে আমি তোমাদেরকে কি বলবো, মানে সেই ভাষাটুকু নয়, বা আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না, এত ভালো মনের মানুষ ছিল। তো যাই হোক, এখন কিন্তু দেখো এই কাপড় গোছাতে গোছাতে চলে এসেছিলাম সৃজনের ঘরে। তো ওর আলনাটা তো মানে প্রথম যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতে। নিচে কিন্তু আমি এক গাদা কাপড় রেখেছি। আর তারপর না, এই যে ওর এই আলমারিটাতে একটু হাত পড়লো, ধরে দেখি বন্ধুরা যা অবস্থা হয়ে আছে, আমার তো মাথা একদম গরম হয়ে গেছে ওর এই আলমারিটা দেখে। মানে এত পরিমাণে খারাপ অবস্থা ছিল, তাই এটাকে আর না ধরলাম না, এটাকে রেখে দিয়েছি। তো ভেবেছিলাম এই আলনাটাকে গোছাবো, তো এই আলনাটাকেও এখন রেখে দিয়েছি। দেখো ওপরটার কি অবস্থা। তো ওপরটার মধ্যে তো শুধু তোমাদের দাদাভাইয়ের কাপড়, শুধু তোমাদের দাদাভাইয়ের শীতের কাপড়। তো এর জন্য এটা এখন ধরবো না, এটাকে রেখে দিয়েছি, কারণ এখানে অনেকগুলো কাপড় আছে যেগুলো কালকে একটু রোদ দিতে হবে। তো কালকে রোদ দিয়ে গুছিয়ে নেব, আর কিছুটা আলমারিতে রেখে দেব। আর এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনেকগুলো কাপড় আমি শীতের কাপড় গডরেজে রেখে দিয়েছিলাম। জানো তো বন্ধুরা, সমস্ত কাপড় আবারও বার করে নিতে হয়েছে, কি একটা কাপড়ও রাখিনি। ওদের নাকি এত পরিমাণে ঠান্ডা লাগছে যে যে সবগুলো কাপড়ই ওদেরকে বার করে দিতে হয়েছে। তো এই শাড়িটা পরে বিকেলে
একটুখানি বাজারের দিকে গিয়েছিলাম, তো তার জন্য এই কাপড়টাকেও এখন একটু সুন্দর করে ভাঁজ করে নিলাম। তো এই যে এখন সমস্ত কাপড় জায়গাতে রেখে দিচ্ছি। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই জায়গাতেই শেষ করলাম। পরে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে।